ইমান হলে কি করে দুনিয়া থেকে ইমান নিয়ে যেতে পারে, তাই ঠিক। এই জন্য ভাই আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলা আমাদের বহু সম্মান ইজ্জত দিয়েছেন। শুধু এরকম বয়ান করেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে আমাদের উম্মতের একেবারে উম্মতের কত বৈশিষ্ট্য, কত দামি তিনি কোরআনের মধ্যে নিজের ঘোষণা করেছেন। এখন তো হয় উম্মাদিন, এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত করেছে। কিন্তু কোন উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এরকম ভাবে বয়ান করেনি, শ্রেষ্ঠত্ব কারণ বলেনি। আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠ এই জন্যই করেছেন, এ শুধু দাওয়াতে মুবারক কাজের জন্য শ্রেষ্ঠ করেছেন। কিন্তু আমরা শ্রেষ্ঠ বলে আমাদের মনে যা চাইবে তাই করব, এটা তো নয়। আমাদের হাদিস কি বলেছে, কোরআন কি বলেছে, নবী কি বলেছেন, আল্লাহ তাআলা কি আদেশ দিয়েছে, কি নিষেধ করেছে, এটা আমাদের দেখতে হবে। আজ আমরা দুনিয়াতে সব জিনিস চিনেছি, কিন্তু আমরা রবকে চিনতে পারি না। দুনিয়ার মধ্যে আমার সব হাসিল হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের যে নামাজের কথা ৮২ জায়গায় কোরআনের মধ্যে ঘোষণা করেছে, এইটা আমাদের মধ্যে কোনো চিন্তা ফিকিরি নেই। কেন? আল্লাহ তাআলা বান্দা করে, বান্দা তুমি একবার ঘুরে আসো দুনিয়া থেকে, তোমাকে কি উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, তুমি কতটা সে উদ্দেশ্য হাসিল করেছে এসে বলো। কিন্তু ভাই, যে উদ্দেশ্য নিয়ে পাঠায় সে উদ্দেশ্য আমরা যদি হাসিল করে যেতে না পারি, তাহলে সেদিন আমার কি অবস্থা হবে, সেই চিন্তা কোনো ভাবনা আমাদের মধ্যে নেই। সে চিন্তা আমাদের মধ্যে বেরিয়ে গেছে, শুধু আমাদের ভিতরে শুধু দুনিয়া ছেড়ে গেছে। আর দুনিয়া প্রত্যেকটা ঈমানওয়ালাকে শেষ করে দিবে, প্রত্যেকটা মুমিনকে দুনিয়া শেষ করে দিবে। কেন? আজ দুনিয়াতে আমি একটা ধান চাষ করছি,